শরীরে আমরা প্রার্থী সমর্থক এবং একটি বড় রাজনৈতিক দল বিএনপি আমাকে এই আসনে সমর্থন দিয়েছে। সেই দল থেকে অন্যতম একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক এমপি শাহজাহান খান সাহেবের ছেলে শিবলু খান সহ বিএনপির নেতা কর্মী, গণ অধিকার পরিষদের নেতা কর্মী সহ আমরা আজকে জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে আমরা আজকে মনোনয়নপত্র দাখিল করেছি। আমার জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে আমি অবশ্যই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই যেই প্রেক্ষাপটের কারণে আজকে আমি আগামী সংসদ নির্বাচনে এমপি হওয়ার জন্য মনোনয়ন পত্র দাখিলের সুযোগ পেয়েছি। সেটি হচ্ছে 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের সকল শহীদ তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং যারা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড উপহার দিয়েছেন এই বিজয়ের মাসে সেই বীর মুক্তিযোদ্ধাদেরও স্মরণ করি। আপনারা জানেন যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাধ্যমে যে সংসদ গঠিত হবে সেই সংসদ শুধুমাত্র অন্যান্য সংসদের মতোই একটি সংসদ নয়, এটি একটি ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ সংসদ। কারণ জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে রাষ্ট্র সংস্কারের যে ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই জন আকাঙ্ক্ষা পূরণে সরকার যে জাতীয় ঐক্যমত্য কমিশন করে দিয়েছিল, তারা বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে রাষ্ট্র সংস্কারের যে দলিল তৈরি করেছে, যেটিকে আমরা জুলাই জাতীয় সনদ বলি এবং যেটার উপরে সরকার একটি অধ্যাদেশও জারি করেছে, সেই জুলাই জাতীয় সনদ আগামীর সংসদে পাশ হবে। তাই এই সংসদ একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ সংসদ। মুক্তিযুদ্ধের পরে পরপর যে সংসদ গঠিত হয়েছিল তার মতোই এই সংসদে জুলাই গণ অভ্যুত্থানের শরীর দল সমূহের সকলে যেন সংসদে থাকতে পারে, আমার সেটি প্রত্যাশা থাকবে। এবং আমি যেই দলের সাথে আছি অ্যালায়েন্সে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা ফ্যাসিবাদ পতনের পূর্বেই ঘোষণা দিয়েছিল আমরা যুবপৎ আন্দোলনের শরীরকে নিয়ে একসাথে আন্দোলন করব, একসাথে নির্বাচন করব, একসাথে সরকার গঠন করব। সেই লক্ষ্যে যে জাতীয় সরকার গঠন করবে সেটি আপনারা পরিষ্কারভাবে শুনেছেন। সেই সরকারের যেন মিত্র দলসমূহের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকে, সেই কারণে কৌশলগত কারণে কিছু কিছু আসনে যে সমস্ত প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতীকে বিজয় লাভ করার সম্ভাবনা, সেখানে অনেকে ধানের শীষ তাদের নিজেদের প্রতি বাদ দিয়ে ধানের শীষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটাকে সমর্থন দিয়েছি এবং এই আসনে আমাকে চাক প্রতীকে সমর্থন দিয়েছে। আশা করি এই গলাচিপা 10 মিনার মানুষ প্রথমবারের মতো তাদের সন্তান আরো একটি ঐতিহাসিক ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছে। ভিপি নির্বাচনের পর থেকে আমি চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে থাকার, তাদের জন্য কাজ করার এবং আমাদের এই গত 1.5 বছরে এই অঞ্চলের মানুষ যে কোনো সমস্যা নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজের জন্য অসুবিধা নিয়ে গিয়েছে, আমি যথাসাধ্য রেসপন্স করার চেষ্টা করেছি।